গাইস তুমিও কি আমার মতো এই নর্মাল ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ারের প্রাইভেট সার্ভার বা সিগমা গেম অথবা ফ্রি ফায়ার 2018 ভার্সনটা খেলতে খেলতে কি বোর হয়ে গেছো? তাহলে ভাই চিন্তা করার আর কোনো দরকার নেই, কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ফ্রি ফায়ার 2022 ভার্সন। হ্যাঁ গাইস, তোমাদের এটা মানতেই হবে যে 2026 সালে এসেও 2022 সালের ফ্রি ফায়ারটা খেলতে পারবা, তাও আবার অনলাইনে খেলতে পারবা তোমাদের বন্ধুদের সাথে। বাট শর্ত একটাই, এই ভিডিওটা যদি তোমার বন্ধুদেরকে শেয়ার করো তাহলে ওরাও দেখতে পারবে, ওরা দেখে ডাউনলোড করে তারপর তোমরা একসাথে মাল্টিপ্লেয়ার ভাবে তাহলে তোমরা একসাথে খেলতে পারবা। আর যদি এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে নাই শেয়ার করো তাহলে খেলবা কেমনে? তোমার একা একা খেলতে হবে। ওই জন্য ভাই এই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করো, এই ভিডিওটা তোমার ওই ফ্রেন্ডকে শেয়ার করে দাও যে কিনা নিজেকে ওল্ড প্লেয়ার দাবি করে। ফ্রি ফায়ার 2022 ভার্সনের ভিতরে কিন্তু তোমরা ট্রেনিং গ্রাউন্ড, কাস্টম, গিল্ড সবকিছু খেলতে পারবা, কিন্তু এটার ভিতরে অলমোস্ট সবকিছু আছে। ভাই এটার ভিতরে কি নাই? 2022 সালে যে রকমের ছিল ওই রকমেরই। এই জায়গায় দেখো সেটিং সবকিছু, কাস্টম এইচডি সবকিছু কিন্তু ফ্রি ফায়ার 2022 সালে যে রকমের ছিল ওই রকমের। লবি এখানে কিন্তু ক্যারেক্টার সবকিছু এরকমেরই আছে যেরকম 2022 সালে ছিল। তাছাড়াও তোমরা যদি এখানে গান স্কিন গুলো চেক করো ভাই তাহলে এই জায়গায় দেখতে পারবো আমার কাছে কিন্তু সব ম্যাক্স আছে। তাছাড়াও আমার উপরে কিন্তু দেখো ডায়মন্ড, গোল্ড কয়েন কিন্তু আনলিমিটেড। বা এটা কিন্তু কোনো প্রক্সি সার্ভার না, কিন্তু ফ্রি ফায়ার 2022 ভার্সন। এটা তোমরা কিভাবে ডাউনলোড করবা, কিভাবে এটা সেট আপ করবা, কিভাবে খেলবা ভাই A to Z সবকিছু আমি বুঝিয়ে দিব। এটা দিয়ে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করেও খেলতে পারবা। তাছাড়াও এটার ভিতরে তোমরা তোমাদের নিজেদের মতো করে গিল্ড বানাতে পারবা, গিল্ডের ভিতরে মেম্বারও নিতে পারবা, সিএস খেলতে পারবা, বিআর খেলতে পারবা, সবকিছু করতে পারবা এটার ভিতরে A to Z। ভাই আমার কাছে সব থেকে বেটার লাগছে এটার ভিতরে যে ট্রেনিং গ্রাউন্ডটা ওইটা। আর ভাই এটার ভিতরে যে ট্রেনিং গ্রাউন্ড আছে এটা কিন্তু দেখে একবারে ওল্ড কেমন জানি একটু ভাব আসতেছে। যারা ওল্ড প্লেয়ার আছো তারা জাস্ট এই জায়গায় আমার মিউজিকটা শোনো ভাই, ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কি সুন্দর লাগতেছে। এখন আমি তোমাদেরকে দেখাই যে এটা তোমরা কিভাবে ডাউনলোড করবা আর কিভাবে সেট আপ করবা। আর হে, এই ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু ঢুকতে গেলে তোমাদের একটা ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে, যেটা কিন্তু আমি ভিডিওর ভিতরেই বলে দিব, তোমরা একটু স্কিপ করবা না। এখন যারা মূলত ভিডিওটা ফেসবুক থেকে দেখবা তারা যদি একদম কষ্ট না করে ডাউনলোড করতে চাও তাহলে এই নামটা গুগলে সার্চ করো। এটা সার্চ করে আমার ওয়েবসাইটের ভিতরে গেলে ফার্স্টে একটা ভিডিও পেয়ে যাবা, ওই ভিডিওটা দেখে দেখে কিভাবে ডাউনলোড করতে হয় ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। আর যারা মূলত কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে ডাউনলোড করতে চাও তাদের জন্য, যারা মূলত লিংক থেকে ডাউনলোড করবা কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে, তারা কি করবা ফার্স্টে তোমরা যে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্স চেক করবা, আমি এটা দিয়ে দেখাইতেছি। তারপর এরকম একটা লিংক পাবা, এটার উপর ক্লিক করে দিবা। এটার উপর ক্লিক করলে ওই যে দেখো নিচে একটা লিংক দেওয়াই আছে, এই জায়গায় আমি মার্ক করে দিতেছি। এটা কপি করবা অথবা এটার উপর ক্লিক করলে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। তাছাড়া এই জায়গায় এই যে V1 হোয়াটসঅ্যাপ এইটার উপর ক্লিক করে দিবা। এটার উপর ক্লিক করে দিলে তোমাদের এরকম কন্টিনিউ আসবে, ওইটার উপর ক্লিক করে দিবা। কন্টিনিউ আসতে পারে, কারো ফোনে কানেক্ট আসতে পারে। ওইটার উপর ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের ভিতরে নিয়ে যাবে। তারপর এখান থেকে তোমরা ওই যে হোয়াটসঅ্যাপের ওই নামের উপরে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে এই যে বায়োতে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে এই যে লিংকটার উপরে ক্লিক করে দিবা, তাহলে আমার ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। আর এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা তোমাদের যেই ফাইলটা মূলত ডাউনলোড করতে চাও ওইটা। যারা মূলত ফেসবুকের কমেন্ট বক্স থেকে ডাউনলোড করতে চাও তাদের জন্যই। চলো এখন আমি তোমাদেরকে দেখাই যে এটা তোমরা কিভাবে সেট আপ করবা। প্রথমত এটা সেট আপ করার জন্য তোমরা আমার ওয়েবসাইট থেকে 3টা ফাইল ডাউনলোড করে নিবা। তারপর এই যে ফ্রি ফায়ার এইটার উপর ক্লিক করে তোমরা এটা ইনস্টল করে নিবা। ইনস্টল করা হয়ে গেলে এই জায়গায় তোমাদের একটু টাইম নেবে, তোমরা ইনস্টল করে নিবা। আর ওই জায়গায় 3টা ফাইল পেয়ে যাবে, একটা হচ্ছে ফ্রি ফায়ার 2022, আর একটা হচ্ছে ফ্রি ফায়ার ওবিবি ফাইল, আর একটা হচ্ছে যে ফ্রি ফায়ার কনফিগ ফাইল। তারপর ওই যে ওবিবি ফাইলের উপর ক্লিক করে তারপর এখানে এক্সট্রা টিয়ারে ক্লিক করে দিবা, তাহলে এটা এক্সট্রা টিয়ার হয়ে যাবে। একটু টাইম নেবে তোমাদের এটা। তো এক্সট্রা টিয়ার হয়ে গেলে তারপর উপরে ওই যে ওবিবি ফাইলে ক্লিক করে এই যে কম ডট এটার উপর চেপে ধরে তারপর এখানে এই যে কপিতে ক্লিক করে দিবা। তারপর উপরে ওই যে ব্যাক বাটনে ক্লিক করবা, আবার ব্যাক বাটনে ক্লিক করবা, আবার ক্লিক করে তারপর ওই যে অ্যান্ড্রয়েডে গিয়ে ডাটার ভিতরে তারপর এই যে ওবিবির ভিতরে গিয়ে এটা পেস্ট করে দিবা নিচে ক্লিক করে। এটা পেস্ট হতে একটু টাইম লাগবে, তো এটা পেস্ট করে দেওয়ার পরে তারপর আবার এখান থেকে ব্যাক দিয়ে তোমরা ওই যে ওখানে চলে যাবা যেখানে তোমাদের এই ফাইলগুলো ডাউনলোড করার পর যেখানে আছে ওই জায়গায়। তারপর এই যে কনফিগ ফাইলেও ক্লিক করে সেম এরকমের এক্সট্রা টিয়ার করে নিবা। আর কনফিগ ফাইলের মূলত কাজটাকে আমি একটু পরে বলতেছি। তারপর তোমরা এই যে ফ্রি ফায়ার এটার ভিতরে চলে যাবে। আর এই জায়গায় কিন্তু তোমাদের একটু লগ ইন করার জন্য পাসওয়ার্ড লাগবে। তো এটা লগ ইন করার জন্য তোমরা জাস্ট এটার ভিতরে চলে যাবে। যে আপডেট বা ইরোর আসলে তোমরা ব্যাক বাটনে ক্লিক করে দিবা, আপডেট আসলে আপডেটের উপর ক্লিক করে দিবা, আর ইরোর আসলে ব্যাক বাটনে ক্লিক করে তারপর এখান থেকে তোমরা এই যে ওকেতে ক্লিক করে দিবা। তারপর এখানে এই যে টিক মার্কটা দিয়ে তারপর এই যে কনফার্মে ক্লিক করে দিবা। আর এখানে তোমাদের ফেসবুকটা সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। ফেসবুকটা সিলেক্ট করার পর এখানে এই যে অ্যালাউ দিয়ে তারপর এখানে তোমাদের একটা ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে, যেটা এটা লগ ইন করার জন্য আমি ওই যে উপরে দিয়ে দিছি। এইটাই হয়েছে ইউজার নেম আর এইটাই হয়েছে পাসওয়ার্ড, দুটোটাই। এটা জাস্ট তোমরা এখান থেকে কপি করে নিতে পারো, মানে করে নিতে পারো স্ক্রিনশট দিয়ে, তারপর এখান থেকে লিখে বা কপি করে নিতে পারো। তারপর এই যে কনফার্মে ক্লিক করে দিবা, নিচের ওইটা টিকমার্ক করে, অথবা টেলিগ্রাম চ্যানেলের ভিতরে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। তারপর এখানে এই যে কনফার্মে মানে ট্যাপ টু এটার উপর ক্লিক করে দিবা। যদি না হয় তাহলে এখান থেকে লগ আউট দিয়ে তারপর তোমরা আবার ক্লিক করবা, তাহলেই হয়ে যাবে। এরকম করে 3বারের সময় তোমাদেরটা হয়ে যাবে, কোনো সময় 2বারের সময় হয়, আবার কোনো সময় 1বারের সময় হয়ে যায়। তারপর তোমাদের এই যে গেমের ভিতরে নিয়ে যাবে। এখানে একটু তোমরা ওয়েট করবা, কারণ এটা যেহেতু নতুন একবারে সার্ভার ওই জন্য এটা একটু টাইম নিতে আসে লোড নেওয়ার জন্য। আর এটার ভিতরে এখন বর্তমানে অনেক কিছু কাজ করতে আসে না, ভবিষ্যতে সব কিছুই করবে, কারণ এটার ভিতরে
এখনো সবকিছু করা হয়নি, যেহেতু একটা নতুন সার্ভার এটা, ওই জন্য। আর তোমাদের যদি এখানে কোনো প্রকার কোনো এরর আসে তাহলে তোমরা জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিবা। আর ওই যে কনফিগ ফাইল যেটা তোমরা ডাউনলোড করছিলে আরো একটা ফাইল, ওইটা মূলত হচ্ছে প্রক্সি সার্ভারের ফাইল। মূলত প্রক্সি সার্ভার যে রকমের সেটআপ করো এটা ওই রকমের সেটআপ করবা, তাহলেই ওটা হয়ে যাবে। তাহলে তোমাদের এটার ভিতরে আনলিমিটেড ড্রেস আপও পেয়ে যাবে আমাদের প্রক্সি সার্ভারের মতো। এখন আমি তোমাদেরকে দেখাই যে তোমরা কনফিগ ফাইলটা কিভাবে সেটআপ করবা। কনফিগ ফাইলটা সেটআপ করার জন্য ফার্স্টে তোমরা এই যে সুজুকিটা সেটআপ করে নিবা। প্রথমে সুজুকি আর জেটার জিবারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা, তারপর সুজুকি সেটআপ করে নিবা। সেটআপ ভিডিওর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। তারপর তোমরা এই যে এইটার উপর ক্লিক করে দিবা সেটআপ করার পরে। তো এখান থেকে তোমরা এই যে জেটার জিবারের পারমিশনটা দিয়ে দিবা। আমি জানি ভিডিওটা একটু বড় হবে, তারপরে একটু মনোযোগ দিয়ে দেখো। তো জেটার জিবারের পারমিশনটা তোমরা দিয়ে দিবা। এটা দেওয়ার পরে তোমরা এখান থেকে এই যে জেটার জিবারের ভিতরে চলে যাবা। তারপর তোমরা ওই যে ওই 3 ডটে ক্লিক করে দিবা। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে ওখানে তোমরা এই যে নিচে সেটিং পেয়ে যাবা। এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিবা। তো সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখান থেকে এই যে 5 নম্বরের রুট লেখা আছে এইটার উপরে ক্লিক করে দিবা। তো এই রুটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার এই জায়গায় অলরেডি সেটিং করা আছে, আমি তোমাদেরকে আবার দেখাইতেছি অফ করে। তো এইটার উপর প্রথমে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে তোমরা ওই যে 2 নাম্বারটাই ক্লিক করে দিবা। এই যে আমি মার্ক করে দেখাইতেছি প্রত্যেকটা, আবারও বলি ভিডিওটা একটু বড় হবে। তারপর এই যে এই 2টা তোমরা অন করে দিবে, এই যে নিচের 2টা, এই 2টা তোমরা অন করে দিবা। প্রথমত ওইটা না চালু করলে কিন্তু অন করতে পারবে না। তারপর এখান থেকে ব্যাক যায়, তারপর তোমরা এই যে এই কনফিগ ফাইলটা এইটার উপর ক্লিক করে দিবা। আমি ওই যে অলরেডি আগে এক্সট্রা টিয়ার করে রাখছিলাম। তো এই কনফিগ ফাইলের উপরে একটা ক্লিক করে ধরে রাখবা। তারপর এই যে নিচে কপি, এই কপির উপরে একটা ক্লিক করে দিবা। কপির উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপর তোমরা এখান থেকে তো কপির উপরে ক্লিক করে তারপর তোমরা ওই যে উপরে টেলিগ্রাম লেখা আছে বড় করে, আমি ওটাও মার্ক করে দেখাইতেছি। তোমরা অনেকে বুঝবা আবার অনেকে বুঝবা না। তো সিম্পলি তোমরা ওই যে ওইটার উপর একটা সিম্পলি ক্লিক করে দিবা। ওইটার উপর ক্লিক করে দেওয়ার পরে তারপর তোমরা এখান থেকে এই যে ডিভাইস স্টোরে ক্লিক করে দিবা। ডিভাইস স্টোরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমরা আবার এই যে অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে দিবা। তো অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর তোমরা এখান থেকে এই যে ডাটার উপরে ক্লিক করে দিবা। তো ডাটার উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপর তোমরা এখান থেকে এই যে স্ক্রল করে একটু নিচের দিকে যাবা। তারপর এখানে তোমরা এই যে ফ্রি ফায়ারটা পেয়ে যাবা, ফ্রি ফায়ার 2000 ভার্সন। এখান থেকে তোমরা এই যে ফ্রি ফায়ারটা সিলেক্ট করে নিবা এখান থেকে। তো ফ্রি ফায়ারটা সিলেক্ট করে তারপর এখান থেকে এই যে ফাইল অপশন আছে, এই ফাইলের উপরে একটা ক্লিক করে দিবা। তারপর এই যে নিচে পেস্ট অপশন আছে, এই পেস্টের উপরে ক্লিক করে দিবা। তাহলেই তোমাদের এটা হয়ে যাবে। আমার জাস্ট অলরেডি এটা পেস্ট করা ছিল, ওই জন্য আমি আর পেস্ট করলাম না। আর ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এত বড় ভিডিও আমি করতে চাইনি, তারপরেও তোমাদের সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি অনেকে বুঝো নাই লাস্টের দিক থেকে, কারণ আমি নিজেই বুঝি নাই যে আমি কি বুঝাইছি। ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই ভিডিওটা এডিট প্লাস ভয়েস দিতে আমার প্রায় 3 দিন লাগছে। তাছাড়া আজকে একটু ভয়েস দিতে অসুবিধা হইতেছে, কারণ চা খাইতে গিয়ে ঠোঁট একেবারে হয়ে গেছে, ওই জন্য আমি আর ভয়েস দিতে পারতাছি না ভালোভাবে। তারপর আমি আশা করি তোমরা বুঝছো, না বুঝলে ভাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আন্তরিকভাবে দুঃখিত।